ও মা মা এই দেখেন সবজি আছে আর এই যে মাছ আছে কি কি মাছ এই দেখেন খয়রা মাছ আর এই যে আছে রুই মাছ মাছগুলো খুব সুন্দর আছে টাটকা টাটকা একদম রুই মাছটাও ভালো খুব সুন্দর ঢালি কি সুন্দর সিম কটা তো খুব সুন্দর সিম এই যে কি সিম মা এগুলো নলডাঙ্গা সিম না নলডাঙ্গা সিম হ্যাঁ এই সিমটা খেতে খুব সুন্দর লাগে আর এই একটা চ্যাপটা সিমও আছে কিছু এই যে অল্প ভালো সবজি একটা বাঁধাকপি এই যে কালা বাঁধাকপি ঠাসা আছে ভালো আর এই যে মূলো মটরশুঁটি নলডাঙ্গা সিম চ্যাপটা সিম মূলো আর বাঁধাকপি আর এদিকে আছে মাছ বন্ধুরা এই সিম দিয়া আর ওই ইলিশ মাছ দিয়া ইলিশ মাছ হ্যাঁ ওই ছোট ইলিশ মাছ ছোট ইলিশ দিয়ে সিম দিয়ে খুব ভালো লাগবে রুই মাছ দিয়া আর মূলা দিয়া রানবো আপনারা দেখেন কিন্তু রান্নাঘরে যাই আমার পুতি তো বাড়ি নাই নাতি বউও নাই লাল লাল দেখেন এইগুলো কালার হয় মাছটা এটাও টাটকা একদম এবার আমরা মাছটা কাটাকাটি করব আর মা সিমগুলো কেটে দেবে মূলো কেটে দেবে একটু জলের ছিটে দিয়ে দিই শুকায় যাবে এখানে এইরকম গোটা গোটা সিম দেব আমি পোকা আছে নাকি আমি দেখে 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 লাগছে এইরকম এইরকম গোটা গোটা সিম দেব কাটবো না খয়রা ইলিশ মাছ কাটা হয়ে গেছে এবার এই মাছটা কাটব পিছলে যায় হাত থেকে এবার ধুয়ে নিয়ে এসে পরিষ্কার করে ওই নদীর ওপার দিয়ে একটা মূলা নিয়ে আইসো সাহেব ডাঙার ওপার নদী পার হইয়া ওপার যাইতে হবে ওই জায়গায় একটা মূলা আনছিল ঠিক এইরকম মোটা এইরকম মোটা তা এত বড় লম্বা তা সেই মূলাটা লাল নিয়ে ওই টাক টাক করিয়া কাটকে ওই চার ভাগ করছি তারপরে লাঠা মাছ দিয়ে রাঁধছি লাঠা মাছ দিয়ে পাতলা ঝোল করিয়া রাঁধছি ওই সবাই মাছ খাবে কি মূলাই খায় চাইয়া চাইয়া মিষ্টি মূলাটা গন্ধটা কত সুন্দর না কি সুন্দর মিষ্টি সরষের তেল ভাজা করবো না হালকা ভেজে নেবো আর রুই মাছটা ভেজে
জল দিয়ে দিচ্ছি। খয়রা মাছ দিয়ে ছিম দিয়ে রান্না করব প্রথমে। এবার নুন হলুদ দিয়ে দেবো। ঝোলটা খুব সুন্দর জাল হয়ে গেছে, ওই ঝোলের মধ্যে ছিম কটা দিয়ে দেবো। গোটা গোটা ছিম, খেতে খুব সুন্দর লাগবে। কাঁচা লঙ্কা, সিম আর কাঁচা লঙ্কায় একই কালার। এবার মাছগুলো দিয়ে দেবো। এবার ঢেলে ফোড়ন দেবো। কি করলো কুল? খয়রা মাছ রান্না করছি, তাই জন্য কোনো মশলা দেবো না, শুধু একটু জিরে ফোড়ন। জিরে, আমাদের তরকারি হয়ে গেছে, এবার নামা নিচ্ছি। ফুলের তরকারি রান্না করব, সামান্য একটু জিরে আর দুটো শুকনো লঙ্কা ভেজে রাখবো। মূলো আর আলু, কাঁচা লঙ্কা, জল দিয়ে দেবো। গায়ের ছাপাটা হচ্ছে বাঘের মতো। রুই মাছের মাথাটা আগে দিয়ে দেবো, এর ভিতরে জাল হবে ভালো, মাছটা পরে দেবো। এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো। আলু মূলো ভালো সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে আমি ফোড়ন দিয়ে দেবো। আজকে 2 ফোড়নেই রান্না হচ্ছে। শুকনো লঙ্কা, জিরে, দিয়ে দেবো। দুটো একটা আলু ভেঙে দিচ্ছি। তরকারি হয়ে গেছে, নামাই নেবো এবার। বাড়ি বলো বাবালে, তুমি ভালো আছো? তুমি এখনো টুপি মাথায় রক্ত হয়ে আছে। ওই দেখি তো তোমাকে একবার, মুখটা দেখি। তুমি এখনো টুপি মাথায় আছো? তোতে বসে আছো? ঠান্ডা কেমন? ঠান্ডা লাগছে তোমার? ঠান্ডা লাগছে? তুমি খেয়েছো কিছু? তো বন্ধুরা, এই দেখছেন, এই যে যারা শিম পছন্দ করেন, বাঙালিরা যারা শিম খুবই পছন্দ করেন, তারা জানেন এই শিমটার সম্বন্ধে। অনেকে খেয়েছেন এই শিমটা, শিমের রাজা বলতে পারেন এটাকে। খালি শিম দেবো দুইটা।
তো এটা হচ্ছে বন্ধুরা শিমের রাজা। যত শিম আছে সব থেকে যদি বলা হয় টেস্টি শিম তো এটা, এর উপরে কোনো শিম নেই, না লাল শিম আছে না চ্যাপ্টা শিম, কোনো রকম শিম এত টেস্ট নয়। এটা হচ্ছে নলডাঙ্গা শিম, আমরা লোকাল আমাদের ভাষাতে বলা হয় নলডাঙ্গা। এই টাইমে এখন উঠবে বাজারে, তো যারা খেয়ে দেখেননি অবশ্যই খেয়ে একবার টেস্ট করবেন, দেখবেন এর উপরে কোনো শিমের টেস্ট হয় না। তো হ্যাঁ, এটা আজকে হাট, আমাদের এখানে সুখবাজারে হাট ছিল আজকে, তো হাটে গিয়ে বন্ধুরা দেখার সঙ্গে সঙ্গে এই শিম কিনেছি, অন্য শিমও কিনেছি, চ্যাপ্টা শিম কিনেছি, কেনার পর আবার এটা দেখতে পেয়েছি তো এটাও কিনে নিয়ে এসেছি। তো এটার এতটাই স্বাদ লাগে খেতে যে এটা দেখলে বন্ধুরা থাকা যায় না। এটার গাছ হয়েছিল এক বছর আমাদের বাড়ি। ওরে সিম হতো গাছে ঠাকুমা, আর খেয়েছি সে বছর সিম। এইরকম সরা, এক সরা সিম হইলে এক তরকারি বেশি হয়ে যাবে। এই নাও মাছ না, মাছ দেবো, ঝোল দাও শুধু এখানে, আমি শুধু সিমের ঝোলের টেস্টটা নেব। পাতলা ঝোল দাঁড়া, এখান থেকে ঠাকুমাকে দাও, নাহলে সবার হবে না। না 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 না, ঠিক আছে। তো এই শিমের গন্ধে ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু দরকার নেই। মাছ দিয়ে ঝোল করেছে, তো ইলিশ মাছ আর এই শিমের গন্ধ মিশিয়ে ইলিশ মাছ ঝোলটা এত সুন্দর হয়েছে বন্ধুরা, শুধু এই ঝোল দিয়েই ভাত খাবো আজকে। ইলিশ না খয়রা দাদা, একটু জল দাও আর সিম দাও। আরে তো ঠাকুমাও তো বলছে সিম আর ঝোল। বলবো বন্ধুরা, এসব খাবারের সঙ্গে কোনো কিছু কম্পেয়ার করতে পারবো না। ওরে সিম দিও। স্বাদ সবসময় পাবে না ঠাকুমা, আজকে দেখুন লোভ সামলাতে পারছে না ঠাকুমা। সব ভাত কটা মাখায় নেছে সিমের তরকারি দিয়েই। বন্ধুরা, মাছ লাগবে না, সিম আর জলই খাওয়া হয়ে যাবে। তো দাদাও মাছ নিল না, ঠাকুমাও মাছ নিল না। কারণ এই সিমটা সবসময় পাওয়া যায় না। হ্যাঁ, এ আর কওয়া যাবে না যে কি স্বাদ। সত্যি করে এই সিমটা আপনারা খেয়ে দেখবেন, নলের মতো দেখুন, লম্বা, মানে বেশি চ্যাপ্টা নয়, সরু লম্বা। এটা একবার খেয়ে দেখুন, কথা দিচ্ছি এই সিমের ফ্যান হয়ে যাবেন। ও সুপার। আবার নিয়ে আসবো, তোমার চিন্তা নাই। এখন শীতকাল, এখন মাঝে মাঝে উঠবে বাজারে। দেখো দাদা আনছি, সেগো কইতেই আমাকে পাহা বীজ দিতে। গত বছর এনেছিলাম এই বীজ, ওই যে লাগিয়েছিল ওখানে, সিম আর হলো না। সিম হয়েছিল হনুমানের জন্য, সেই ফুলের ছড়াগুলোই খেয়ে নেছে। তাহলে এ সিম না, হ্যাঁ এটাই, এইটাই এইটাই। হ্যাঁ, মাছ লাগবে না, শুধু ঝোল দাও। মাথা না, মূলো, মূলোর শীতের গন্ধটা মূলো, আমার খুব ভালো লাগে। হাটে যা মূলো উঠেছে ঠাকুমা, বড় বড় মূলো, কিন্তু লাল মূলোটা পেলাম না। লাল মূলো নাই না? মাছ দিয়ে মূলোর ঝোল, আলু দিয়ে, এটাও গন্ধটা দারুণ আসছে। মাছ ফাছের কিছু দরকার নেই, শুধু এই ঝোল দিয়ে খাওয়া হবে আর মূলো দিয়ে খাওয়া হবে। তোমাদের এগুলো খুব সাধারণ রান্না, তো ঘরোয়া রান্না, এই সব রান্নার কম্বিনেশন কিন্তু দারুণ হয়। ঠাকুমা, মূলোর ঝোল একটু খেয়ে দেখো, কি গন্ধটা দেখো কত সুন্দর। ওই দুহান মূলা দাও শুধু। হ্যাঁ, না মূলো নাও। এই সিমটা আনছে পর আমার খুব খুশি হয়েছে মনটা। অনেক দিন এই সিমটা পাওয়া যায় না। কাঁচা লঙ্কা, মূলো একসঙ্গে আলু দিয়ে মেখে ভাতটা খেতে যা লাগে। আর কটা লাগবে মনে হয়। না খাবো না, আর কটা লাগবে নাকি? আর নেবে না। কোনো মাছের দরকার নেই। বন্ধুরা, যা খাইলাম এ আর কবার মতন না, কিন্তু এই যে মূলা খাইতে লাগছে, মূলাটা জালি মূলা, কিন্তু লাল মূলার মতন অত মিষ্টি লাগে না।
খাইতে ভালো। মূলোর গন্ধ হচ্ছে সেরা, মিষ্টি আবার কি। তবে লাল মূলো খেতে আরো বেশি ভালো। মূলো দিয়ে ডাল আমার সুপার লাগে। টকের মধ্যে যদি মূলো না দেয় ওদের ভালো হয় না। সবজি টক যেখানে রান্না করে সেখানে মূলো, কচু এসব দরকার। বাস একটু গরম ভাত নিতে পারতা ঠাকুমার মধ্যে। ও ভালো হয়েছে। দারুণ না গন্ধটা। দেখলেন তো সিম দিয়ে আর ইলিশ দিয়ে রান্না তরকারি খুব ভালো হয়েছে। মূলা দিয়ে আর রুই মাছ দিয়ে সেটাও ভালো হয়েছে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইরকম সিম দিয়ে রান্না খাবেন, মূলা দিয়েও রান্না খাইয়ে থাকবেন। অনেকে মাছে পছন্দ করে না মূলা, কিন্তু খাইয়ে দেখবেন, ভালো লাগবে।